সো গাইস আমরা ফটোশপটিকে ওপেন করে দিব। সো এখান থেকে আমরা ফটোশপে চলে আসলাম। সো প্রথমে আমরা ফটোটিকে জুম করে নিব। সো আমি আমার ফটোটিকে একটু জুম করে নিচ্ছি। সো গাইস ফটোটিকে জুম করার পর আমরা যেটা করব, আমরা ফার্স্ট অফ অল আমাদের মুখের যেই দাগগুলো আছে সেগুলোকে আমরা রিমুভ করব। সো আমি ফটোটিকে জুম করে নিচ্ছি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ফেসের উপর কিন্তু অনেকগুলো স্পট রয়েছে। সো স্পটগুলোকে আমরা রিমুভ করে দিব। যে বড় বড় দাগ আছে সেই দাগগুলোকে আমরা রিমুভ করে দিব। সো আমি এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটিকে সিলেক্ট করে নিচ্ছি। সো এটিকে আমরা ট্যাপ করে সিলেক্ট করে দেন আমরা এটিকে ট্যাপ করব ফেসের উপরে। সো দাগগুলো রিমুভ হয়ে যাচ্ছে। সো আমি এখানে ভিডিওটিকে একটু ফাস্ট করে দিচ্ছি। সো আমরা এখান থেকে ক্যামেরার র ফিল্টারটিকে ওপেন করে নিব। সো আমি ওপেন করে নিচ্ছি কন্ট্রোল শিফট এ ক্লিক করে। সো এখান থেকে আমরা একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে নিব আমাদের ফটোটিকে। সো আমি এখান থেকে একটু কালার অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো কালার গ্রেডিং বা কালার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। সো এখানেও আমি ভিডিওটিকে একটু ফাস্ট করে দিব, কারণ এই সব নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে। সো তার জন্য আমি এখানে একটু ভিডিওটিকে ফাস্ট করে দিব। সো আপনারা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। সো আমি ভিডিওটিকে একটু ফাস্ট করে দিচ্ছি। সো আমাদের অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা ওকেতে ক্লিক করে দিব। এখন আমরা আমাদের ফেসটিকে স্মুথ করব। সো তার জন্য আমি আমার ফটো লেয়ারটিকে দুইটি লেয়ার কপি করে নিব। সো কন্ট্রোল জে ক্লিক করে কপি করলাম। এখান থেকে আমরা সেকেন্ড লেয়ারে আমরা কাশিয়াম ব্লার অ্যাড করব। সো আমি এখান থেকে ফিল্টার থেকে ব্লার অ্যান্ড এখান থেকে কাশিয়াম ব্লার। সো আমি এখানে 2.5 কাশিয়াম ব্লার অ্যাড করে দিব। সো আমি 2.5 এটিকে দিয়ে ওকে ক্লিক করে দিব। সো আমি ওকেতে ক্লিক করে দিয়েছি। সো এখান থেকে আমরা ফার্স্টের লেয়ারে আমরা অ্যাড করব টেক্সচার। সো আমরা এখান থেকে ফিল্টার থেকে আমরা চলে যাব আদার্স, এখান থেকে হাই পাস, আমরা এটিকে হাই পাস সিলেক্ট করে দিব। সো আমি হাই পাস সিলেক্ট করে আমরা এখানে 1.5 হাই পাস অ্যাড করব। সো আমি 1.5 অ্যাড করে ওকেতে ক্লিক করে দিব। সো আমি ওকে ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আমরা নর্মাল থেকে এটাকে লিনিয়ার লাইট করে দিব। সো লিনিয়ার লাইট করে দেওয়ার পর দেখবেন যে আমাদের ফেসের উপর কীরকম একটা টেক্সচার চলে এসেছে। সো এখন আমরা এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করব, কালার মিক্সার ব্রাশ টুল, দেন ফেসটিকে স্মুথ করব। সো এখানে ভিডিওটি আমি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে আপনাদের সময় নষ্ট না হয়।
সো এখান থেকে দুটি লেয়ারকে আমরা মার্জ করে দিব। সো মার্জ করে আমরা সম্পূর্ণ লেয়ারটিকে মার্জ করে আবারও কন্ট্রোল জে ক্লিক করে একটি ডুপ্লিকেট লেয়ার করে আমরা চলে যাব ফিল্টার, দেন আমরা এখান থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার, দেন আমরা আবারও একটু কালার গ্রেডিং করে নিব আমাদের মন মতো। সো আমি এখানে ভিডিওটিকে একটু ফাস্ট করে দিব, কারণ আমি আপনাদের সময়টাকে নষ্ট করতে চাই না। সো আমি এখানে ক্যামেরা র ফিল্টারে চলে যাচ্ছি। সো একটু লোডিং নিচ্ছে, সো এখনই চলে আসবে ক্যামেরা র ফিল্টার। সো আমরা একটু ওয়েট করি। সো চলে এসেছে আমাদের ক্যামেরা র ফিল্টার। এখান থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। সো আমি একটু হাইলাইটটাকে মাইনাস করে দিয়েছি, দেন আমরা শ্যাডোটাকে একটু প্লাস করে দিয়েছি, অ্যান্ড হোয়াইটসটাকে আমরা একটু বাড়িয়ে দিব, ব্ল্যাকসটাকে আমরা একটু মাইনাস করে দিব, দেন স্যাচুরেশনটাকে অ্যান্ড একটু আপ করে দিব। দেন আমরা কার্ভ টুলে চলে যাব, এখান থেকে পয়েন্ট সিলেক্ট করব, দেন একটুখানি আমরা তিনটা অ্যাড করে দিব, ডট অ্যাড করে আমরা এখান থেকে একটু ফেড দিব। সো আমি তিনটি ডট অ্যাড করার পর আমরা ফার্স্টের থেকে একটু আপ করে দিব, তাহলে আমাদের সিনেমাটিক একটি ফেড চলে আসবে। সো এখান থেকে এখন আমরা চলে যাব কালার মিক্সে, অ্যান্ড এখান থেকে কালারটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিব। সো আমি একটু ফাস্ট করে দিচ্ছি, আপনারা ওয়াচ করতে থাকুন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে ফিল করতে থাকুন। সো আমাদের এডিট করা কমপ্লিট হয়ে গেলে এখন আমরা ফটোটিকে ইনস্টাগ্রাম সাইজের অনুযায়ী আমরা এটিকে ক্রপ করে নিব। সো তার জন্য আমরা এটিকে একটু বিফোর অ্যান্ড আফটার দেখে নিচ্ছি। সো বিফোর অ্যান্ড আফটার। সো ওকে, সো এখন আমরা ক্রপ করার জন্য ক্রপ টুলে ক্লিক করব। সো আমরা এখান থেকে ক্রপ টুলে ক্লিক করে দিচ্ছি, দেন আমরা এখান থেকে রেশিও ক্লিক করব। সো আমরা এখান থেকে রেশিওটিকে সিলেক্ট করলাম, দেন 4:5 সিলেক্ট করে আমরা এটিকে অ্যাডজাস্ট করে ওকে ক্লিক করে দিব। সো আমি সাইনে ক্লিক করে দিচ্ছি। সো অলরেডি আমাদের ফটো এডিটিং কমপ্লিট। সো দেখতেই পাচ্ছেন গাইস, আমাদের ফটোটি কিন্তু অনেকটা প্রফেশনাল লুক চলে এসেছে। সো এখান থেকে আমাদের আর কিছু করা লাগবে না, এখন আমরা ফটোটিকে সেভ করে নিব জেপিজিতে। সো আমি এটা আমার ফোল্ডারে সিলেক্ট করে আমি এটিকে সেভ করে নিচ্ছি। সো আমি ফটোশপ এটিকে অ্যাড করে সো আমি এটির নামটাকে চেঞ্জ করে দিচ্ছি। সো গাইস, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন যে পরবর্তীতে কী ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল চান। সো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আপনাদেরকে। সো আমি আপনাদেরকে কিছু শেখাতে পারলে তা আমার অনেকটাই ভালো লাগে, আর আপনাদের একটি লাইক আমার অনেক অনেক গর্বিত। সো ওকে ক্লিক করে দিব, আমাদের ফটোটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো গাইস, আমরা এটিকে সেভ করে নিব আমাদের মন মতো। সো আমি এটিকে ওকে করে দিচ্ছি। সো আমাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। সো দেখা হবে নেক্সট কোনো ফটো এডিটিং টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।